আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমার হাতে একটি ফোন আছে, দেখুন V128। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা কিপ্যাড চেপে হ্যাং হওয়ার কারণে কিপ্যাড চেপে হচ্ছে আপনার রিস্টার্ট দিয়ে ফেলেছে কাস্টমার। তো মনে করেছে আগের ফোনগুলোর মতো কিপ্যাড চেপে রিস্টার্ট দিয়ে ওই আবার চালাবে। তো দেখুন বন্ধুরা, এখন যেটা হয়েছে, জিমেল আইডি চাচ্ছে। জিমেল আইডি এই যে দেখুন, এখানে স্কিপ করার কোনো অপশন নাই। নিচে দেখুন ওয়াইফাই সেটিংস, সি অল নেটওয়ার্কস, কিন্তু নিচে স্কিপ করার কোনো অপশন নাই। তো এই জিমেল আইডি নিয়ে এখন আমার কাছে চলে এসেছে জিমেল আইডি রিমুভ করার জন্য, যেহেতু ওর জিমেল আইডিটা জানা নাই। তো আজকে আমি এটাই দেখাবো যে আপনারা যদি জিমেল আইডি ভুলে যান তাহলে কিভাবে কোনো মেকারকে বা কোনো টেকনিশিয়ানকে দেওয়া ছাড়া নিজেরাই বাড়িতে বসে কিভাবে জিমেল আইডিটা বাইপাস করতে পারেন। তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমত এই দেখুন, আমার যে ফোনটা দিয়ে ভিডিও হচ্ছে ওই ফোনের সাথে আমি ইন্টারনেট কানেকশন দিচ্ছি হটস্পটের মাধ্যমে। তো প্রথমে আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন এইভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে। এই যে দেখুন, হটস্পটের মাধ্যমে আমি এখানে ইন্টারনেট কানেকশন দিলাম। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 2 মিনিট সময় চাচ্ছে, অপেক্ষা করতে বলছে। তো বন্ধুরা, তো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানে একটু ফাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা যেটা করব, এই যে দেখুন, এখানে ইমার্জেন্সি কলে ক্লিক করলাম। তারপরে উপরে দেখুন, এই যে উপরেরটায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেন সিস্টেম যে একটা চিহ্ন আছে, ওইখানে ক্লিক করে এখানে এড কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। অ্যালাও থেকে আবার এড কন্ট্যাক্টে ক্লিক করে এখানে যে কোনো নাম্বার আসবে, এই নাম্বার থেকে একটাতে ক্লিক করবেন। এখানে দেখুন মেন আইকনটাতে এখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ারে ক্লিক করুন। ক্লিক করার পর এই দেখুন, এখানে এসএমএস যে অপশনটা আছে এখানে চিপে ধরবো, আমরা হোল্ড করব। এখানে করার পর এটাতে দিবেন। এখানে দেখুন এসএমএস এর যে অপশনটা আছে এটাকে ইয়েস করে দেবেন। এসএমএস অ্যাপ, এটাকে ইয়েস করে দিতে হবে। এসে ক্লিক করার পর নিচে টানলে দেখুন এখানে ওপেনিং লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ওপেনিং লিঙ্কে ক্লিক করার পর নিচে দেখুন ইউটিউব গো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এইভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার দেখুন এই যে এখানে অল অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পর নিচে টানুন। এই দেখুন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন এবার। তারপর দেখুন নিচে অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব টার্মস অফ আছে, এখানে ক্লিক করে এখানে ক্রোম আসছে, এখানে ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এবার নোট থ্যাঙ্কস ক্লিক করতে হবে। করার পর এই যে এখানে দেখুন সার্চ অপশন আসছে, এখানে ক্লিক করে এখানে অ্যাড একটা দিয়ে এখানে আপনি হচ্ছে এফআরপি বাইপাসে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে প্রথমটাতে ক্লিক করবেন। প্রথমটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এবার দেখুন একটু অপেক্ষা করতে হবে। এবার যে এখানে দেখুন আমাদের ফোনটা হচ্ছে 8.01, এটা হচ্ছে আমাদের ভার্সন। তো আমরা এবার 8.01-এর একটা ডাউনলোড করব, জিমেল অ্যাকাউন্ট, গুগল ম্যানেজার অ্যাকাউন্টটা ডাউনলোড করব। যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে,
এবার যেটা করব, এফআরপি বাইপাস এইটাকেও ডাউনলোড করব, এই অ্যাপসটাকেও অ্যালাউ দিয়ে দিলাম। এবার যদি আমরা ডাউনলোড অপশনে গিয়ে দেখি ডাউনলোড হচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা, এই যে দুইটা অ্যাপসে এখানে ডাউনলোড হচ্ছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো একটু স্লো হচ্ছে দুইটার একসাথে ডাউনলোড হওয়ার কারণে। আর আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য আমি একটাকে আটক করে দিলাম, একটাকে আগে ডাউনলোড করে তারপর ওইটাকেও ছেড়ে দেব। তো দেখুন যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এফআরপি বাইপাসটা চালু করে দিলাম। দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে। এবার ওপেনে ক্লিক করব, অথবা এখানে দেব সেটিংস। তো এখানে অ্যালাউ করে দিতে হবে পারমিশনটা, তারপর ব্যাক। এবার ইনস্টল করুন, এই অ্যাপসটাকে ইনস্টল করব আমরা, গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটাকে। দেখুন ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, এই ফাঁকে একটা কথা বলে নেওয়া দরকার, যারা আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত, দেখুন অ্যাপসটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এফআরপি বাইপাস অ্যাপসটাও ইনস্টল করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখে থাকেন, তারা যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন, যাতে করে আমার দেওয়া প্রতিটি ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে এফআরপি বাইপাস ফাইলটাও ইনস্টল হয়ে গেল। এবার ওপেন করব আমরা এখানে। ওপেন করার পর ওইখানে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, উপরে 3 ডট মেনু যে অপশনটা আসছে, 3 ডট মেনুতে ক্লিক করব আমরা, এই যে এই কর্নারে। তারপর দেখুন ব্রাউজার সাইন ইন একটা অপশন আসছে, তো এখানে ক্লিক করে ওকে করুন। ওকে করার পর দেখুন এখানে একটু অপেক্ষা করতে বলবে, সাইন ইন অপশন। এই যে দেখুন এইখানে এবার আমরা আমাদের যে কোনো একটা জিমেল দিব। তো আপনার পছন্দ মতো বা আপনার ব্যবহৃত জিমেলটা আপনি এখানে দিতে পারেন, যে কোনো জিমেল হইলে হবে। তো আমি আমারটা দিচ্ছি, জিমেল। তো এটাকে আমি নেক্সট করে দিলাম। এবার আমি পাসওয়ার্ডটা দিব। তো বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তারপর আবার নেক্সট করব, এই যে নেক্সট। বাস, এই দেখুন এখানে সাইন ইন হয়ে যাচ্ছে। বাস, সাইন ইন হয়ে গিয়েছে। আবার যেটা করতে হবে আমাদের, সিম্পলি এটাকে ফোনটাকে রিস্টার্ট দিয়ে দিতে হবে। তো রিস্টার্ট দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে ফোনটা রিবোট বা রিস্টার্ট হওয়া পর্যন্ত। তো আমি অপেক্ষা করছি এখানে। তো বন্ধুরা দেখুন, ফোনটা আমাদের কিন্তু চালু হচ্ছে। তো এই যে দেখুন চালু হলো। এবার আমরা যেটা করব, সিম্পলি নেক্সট করব। নেক্সট করার পর এইখানে আসলে বন্ধুরা আমার পাশে অনেক সাউন্ড হচ্ছে, তো সাউন্ডটা ইগনোর করবেন আপনারা, কাজে মনোযোগ দিচ্ছি আমরা। তো দেখুন এখানে ব্যাক দিলে এই যে দেখুন আমরা কিন্তু এই স্কিপ অপশনটা তখন পাইনি। তো এবার স্কিপে ক্লিক করলাম। এবার কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পর এবার দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্টটাও আমরা স্কিপ করব। স্কিপ করলাম, নট নাও ক্লিক করব। এবার নট নাও অলওয়েজ স্কিপ। তো এবার যদি আমরা নিচে যাই, নিচে গেলে আবার নেক্সট পাবো, নেক্সটে ক্লিক করলাম। এবার নো থ্যাঙ্কসে দিলে এবার দেখুন আমাদের যে আমরা মেন যে ফাইল ওইখানে চলে আসলাম। এই যে দেখুন আমাদের
যে ফোনটা পুরোপুরি আনলক হয়ে গেল। এই